হ্যালো অল, সঙ্গীতা তন্ময় ব্লগ চ্যানেলের আরেকটা ভিডিওতে আমি তন্ময় আপনার সামনে আবার হাজির নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের গোয়ার লাস্ট ডে বলতে গেলে মানে আজকে বিকালবেলায় আমরা এখান থেকে বাড়ি ফিরে চলে যাব, ঠিক আছে? তো ভাবলাম যে ততক্ষণ তার আগে আপনাদেরকে একটু হোটেল ট্যুরটা করিয়ে দিই। তো যেদিনকে প্রথম দিন আমরা এই হোটেলে এসেছিলাম, তো সেদিনকাই একটু ঝামেলা যুদ্ধ করে আমরা এই পুল সাইড ভিউটার জন্য এক্স্যাক্টলি রুমটা আমরা নিয়েছিলাম, কেন কি আমাদেরকে অন্য রুম দেওয়া হচ্ছিল, একদম একটা বদ্ধ রুম একটা দেওয়া হচ্ছিল, তো ওটা আমাদের পছন্দ হয়নি। তো যাই হোক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনিটা কত সুন্দর, ঠিক আছে? এখানে রাত্রেবেলা ডেলি আমরা দাঁড়িয়ে তারপরে এই সাইটের ভিউ নিই, মানে এত সুন্দর সাইটে আর কি চাঁদ থাকে ওই সময়, সাদা প্যাঁচা দেখতে পারি, মানে ভিউটা কিছু বলার নেই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন রুমটা কতটা স্পেশিয়াস, তার সাথে সোফা দিয়েছে, আয়না ফায়না সব দেওয়া আছে। আরে যাই হোক, তো এর সাথে দেখতে পাচ্ছেন আপনারা লাইটও দিয়েছে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, দেখতে ফেকতে পারেন। মানে এতগুলো লাইট আছে এখানে, লাইট ভর্তি এখানে, আর প্রচুর এখানে প্লাগ পয়েন্টস আছে। তো আপনাদের মানে এখানে প্লাগিং এর তো অ্যাটলিস্ট কোনো অসুবিধা হবে না, মানে অনেক সময় চার্জিং এর প্রবলেম থাকে অনেক জায়গাতে, সেই প্রবলেমসটা আপনাকে ফেস করতে হবে না এখানে, ঠিক আছে? তো এই লাইটটা দেখতে পাচ্ছেন, এটা ব্যালকনি লাইট অ্যাকচুয়ালি, ঠিক আছে? ব্যালকনির সুইচ এটা এখানে। তারপরে আর কি দেখাবো, এখানে একটা টেবিল আমাদেরকে দিয়েছে, ফ্যান দুটো আছে এখানে, ঠিক আছে? এসিও আছে সাথে, আমরা এসিটা আমাদের দরকার পড়েনি, তো ফ্যান দিয়ে আমাদের হয়ে গেছে। এই ছোট একটা টেবিল দেওয়া আছে বিছানার সাথে, ঠিক আছে? যদি ইনকেস যদি কিছু রাখার থাকে তাহলে আপনারা রাখতে পারবেন। দেখুন এখানে দুটো সুইচ দেওয়া আছে, তার সাথে ওয়ার্ড্রপও দিয়েছে আমাদেরকে। তো ওয়ার্ড্রপে বেশি জিনিস আমরা অ্যাকচুয়ালি রাখিনি। এটা হচ্ছে এসি সুইচ। এসি আমরা অ্যাকচুয়ালি চালাইনি, আমাদের দরকারই পড়েনি এসি চালানো, কেন কি বাবার ঠান্ডা লেগেছিল, ঠিক আছে? তার জন্য ওই ভয়ে আমরা চালাইনি। ওয়ার্ড্রপটা দেখুন কতটা স্পেশিয়াস আছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো কিছু রাখতে হয় না আমাদেরকে, এমন কিছু জিনিস আমরা আনিনি যে রাখতে হবে আমাদেরকে এখানে। এই যে এটা বাবাই ঢুকিয়ে রেখে দিয়েছিল বোরোলিনটা, ওটা যেটাও করছে বাবাই ঢুকে বসে থাকছে, মানে কাপড়গুলো আমরা রাখছি না ওখানে, বাবাই ঢুকে যাচ্ছে ওখানে। যাই হোক, এটা বিছানাটা দেখুন, অত কিং সাইজ বিছানা এখানে, মোটমাট স্পেশিয়াস আছে প্রচন্ড, মানে এত খোলা মেলা রুমটা, মানে কোনো অসুবিধাই হয়নি এখানে, ঠিক আছে? আপনাদেরকে অন্য সাইডটা দেখাচ্ছি। এখানে সুইচেস গুলো আছে, ঠিক আছে? তারপরে ফ্যানের সুইচেস আছে এখানে সব। আমরা ভেবেছিলাম যে তাও উপরে হয়তো ওয়াইফাই এর কানেক্টিভিটি থাকবে উপরে কিছু, বাট নাই, সেরকম কিছুই নেই। ওয়াইফাই তো আমাদের ধরছিলই না। বা এটা বাইরে আপনারা দেখতে পারবেন, যদি দরজাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি। এই দেখুন, এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর নাইস। এটা হচ্ছে স্কুল অ্যাকচুয়ালি, ছোট্ট একটা প্রি প্রাইমারি স্কুল, যেটা আমরা জানলা খুললে পরেই সামনে দেখা যায়। যেটা ছুটি, যেহেতু স্কুল এখন ছুটি বলে স্কুলটা বন্ধ আছে, নাহলে বাচ্চা কাচ্চা থাকলে পরে আমরা দেখতে পারতাম, ঠিক আছে? তো এখানে আমরা এই দেখুন ফ্রিজটা আছে এখানে, তার এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে বাথরুম। ফ্রিজে নাই কিছুই সেরকম, ঠিক আছে? বাথরুমটা দেখাবো আপনাদেরকে, দেখিয়ে দিই, লাইটটা অন করে দিই, চলো বাথরুমটা দেখে। হ্যাঁ, এটা হচ্ছে বাথরুমের সুইচ। মোটমাট খুবই ভালো, মানে ব্যবস্থাগুলো খুব ভালো আছে এখানে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওয়াশ বেসিন আছে, কমোড আছে এখানে, আপনার শাওয়ার আছে, তার সাথে টাবল স্ট্যান্ড আছে, গিজারও দেওয়া আছে এখানে, আয়না দিয়ে রেখেছে এখানে। এটা তো বাকি জিনিসগুলো আমরা নিয়ে এসেছিলাম এখানে, হ্যান্ড ওয়াশ বা ভিম লিকুইড, কি যেহেতু আমরা আমাদের সাথে কি বলে ওটাকে, ইলেকট্রিক কেটলি ক্যারি করেছিলাম, তার জন্য ওটা নিয়ে এসেছিলাম আমরা, ভিম জেল আমাদের সাথে। তো সোফার অবস্থাটাই করে রেখেছি আমরা, কিছু করার নেই, কি করবো? আসছি, ঘুরছি ফিরছি, বেরিয়ে যাচ্ছি, ঢুকছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমিয়ে পড়ছি, এটাই হচ্ছে আমাদের, আর কিছুই হচ্ছে না, ঠিক আছে? তো
তো এই যে চার্চটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যালেক্স চার্চ, নর্থ গোয়ার সব থেকে পুরনো চার্চ, ঠিক আছে। বাট এই চার্চটা আমাদের হোটেল থেকে একটু এতটাই কাছে ছিল যে আমরা সময় করে উঠতে পারিনি যে আমরা গিয়ে একটু দেখে আসি। 15 মিনিটসের ডিস্টেন্সে ছিল। তো আগে যাওয়ার পরে একটু আগে যাওয়ার পরে আমরা দেখলাম যে সব রাম জন্মভূমির যে উদ্বোধনটা হয়েছিল তার জন্য সবাই জুলুস বার করেছিল ওখানে। তো একটু অবাক হলাম, কেন কি আমি জানতাম যে গোয়াটা অ্যাকচুয়ালি খ্রিস্টান বহুল জায়গা। তো এখানে মানে মিছিলটা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। বাট ঠিক আছে, বেশ ভালো লাগছিল, বেশ সবাই মিলে একসাথে জুলুস বের করে যাচ্ছিল। তো সব লাল লালে লাল লাগছিল পুরো, ঠিক আছে, বেশ ভালো। তো কিছুক্ষণ আমরা ওখানে দাঁড়ালাম, যেহেতু রোড ব্লক হয়ে গেছিল এই জুলুসের জন্য। তো আমরা এখন ঘরের দিকে প্রস্থান হচ্ছি, ঘরের দিকে যাচ্ছি। এখন দাঁড়িয়ে আছি এখানে আমরা একটা হোটেলের ওখানে, মানে যেখানে স্টপেজ দেয় সেখানে দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণ পরেই বাসটা ছাড়বে এখান থেকে। ফার্স্ট ট্রাভেল আমাদের সাথে, ঠিক আছে। তো এটা খুব লং ট্রাভেল ছিল আমাদের জন্য। আর সব থেকে বড়ো ব্যাপার কী বলুন তো, গোয়া ট্রাভেল অতটা এক্সপিরিয়েন্স আমাদের কাছে কিছু ছিল না, যেহেতু আমরা বিগিনার ছিলাম। প্রচুর ঠকতে হয়েছিল আমাদেরকে, আর প্রচুর চার্জেস আমাদেরকে পে করতে হয়েছিল। কিছু প্ল্যান ছিল আমাদেরকে, আমাদের কাছে, বাট যেহেতু আমাদের কাছে গাড়ি ফাড়ি আমরা সেরকম পাইনি বলে আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তো সেই প্রবলেমসগুলোকে কীভাবে আমরা সলভ করেছি, আপনারা কিভাবে গোয়াতে আসতে পারে এই জিনিসগুলো আপনারা অতিক্রম করতে পারবেন, সেটা সব আমরা তুলে ধরবো এই ব্লগের মধ্যে। বাকি যে ব্লগ আছে গোয়ার 5 দিনের যতদিন আমরা ঘুরেছি প্রত্যেক দিনের ব্লগ আমরা দেবো এক এক করে, ঠিক আছে। তো যেহেতু আমার ব্লগ দিতে অনেক লেট হয়ে গেছে, এর জন্যই লেট হয়েছে কেন কি যেহেতু আমরা গোয়াতে আছি বলে, গোয়াতে আমরা ট্যুরে ছিলাম বলে আমরা একটা এডিট করার সময় পাইনি। কেন কি ওখানে আমরা বাড়িতে যেতে যেতে এত ক্লান্ত হয়ে পড়ছিলাম যে সোজা খেয়ে দিয়ে ঘুম এরকম হচ্ছিল আমাদের। আর সকাল 6টার মধ্যে আমরা বেরিয়ে পড়ছিলাম, এইটাই হচ্ছিল, আর কিছু না। ওটা একটু হ্যাকটেক হয়ে গেছিলো শিডিউলটা আমাদের। বাট যেহেতু আমাকে ব্লগ করতে হতো, আপনাদেরকে সব কিছু দেখাতে হতো, জানাতে হতো, তো যতটা পেরেছি ততটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো থাকবেন আমাদের সাথে আপনারা এই ব্লগে। আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, আর বাকি ব্লগগুলো যেটা আছে ডে ওয়াইজ আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো, দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে ব্লগটা, ঠিক আছে। তো প্রথম যেটা ছিল, আমি যেটা বলতে চাইবো আপনাদেরকে, যে গেস্ট হাউসটা আমরা পেয়েছিলাম, গাবাদ গেস্ট হাউস, কালাঙ্গুটে, ঠিক আছে। খুবই ভালো, দুর্দান্ত গেস্ট হাউসটা। বলতে পারেন আপনি যে রিজনেবলি পেয়ে গেছিলাম, যেহেতু একটু সোর্সেস ছিল আমাদের, ঠিক আছে। মানে আপনাদের মোস্ট প্রবাবলি কি 2000 থেকে 2025-এর মধ্যে আপনারা হোটেল বুকিং পেয়ে যাবেন। ভালো ভালো হোটেলস আছে ওখানে, ভালো ভালো আপনার গেস্ট হাউস আছে ওখানে পেয়ে যাবেন আপনারা, যেগুলো বিচের কিছুটা কাছে আছে। গেলবারে যেটা আমি বুক করেছিলাম মানে গেস্ট হাউস বুক করেছিলাম, সেটা অনেকটাই বিচের কাছে ছিল। এটা বিচের থেকে বেশি না, 7 মিনিটসের দূরত্ব, মানে প্রায় 10 মিনিটের দূরত্ব ছিল। বাট ওয়াক ইন ডিস্টেন্স যেটা আমরা কভার করে দেখলাম, আমাদের 7 থেকে 9 মিনিট প্রায় লেগেছিল, ঠিক আছে। তো আর এর আগের যে বিচটা ছিল সেটা আমাদের ওয়াক ইন ডিস্টেন্স 2 মিনিটের ছিল, এতটাই কাছে ছিল বিচের। তো সেবারে তো ডেঙ্গু হয়ে গেছিলো বলে যেতে পারিনি। তো এবারে এসেছিলাম, তো ওখান থেকে আমরা কীভাবে কভার আপ করেছি জায়গাগুলোকে, কীভাবে প্ল্যান আউট করেছি, বা কিছু মিস আউট হয়ে গেছে আমাদের তরফ থেকে, কেন মিস আউটটা হয়েছে, আর কীভাবে সেগুলোকে আমরা সলভ করতে পেরেছি, সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। আর কী চ্যালেঞ্জেস, কী প্রবলেমস আমরা ফেস করলাম, ঠিক আছে, আপনারা কীভাবে অ্যাভয়েড করতে পারবেন সেই জিনিসগুলোকে, সেটা আমি তুলে দেবো আপনাদের কাছে। তো থাকুন আমাদের সাথে আপনারা, কেমন। তো আজকে আমরা এমনিতেও লোয়ার সিটটা পেয়েছি, সেটা খুব ভালো হয়েছে। গেলবারে আপারটা পেয়েছিলাম, প্রচণ্ড প্রবলেম হয়েছিল। সঙ্গীতার বাবাই বমি করতে করতে গেছিলো। তো আজকে ওরা কিচ্ছু খায়নি, বিকালবেলা যদিও আমরা ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম। তো এখানে আমি জাস্ট খেয়েছি বানমাস্কা আর চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আর
বাকি যা খাও ভাই বাড়ি থেকে খাও, আমারও ভয় লাগছে ইনকে যদি বমি টমি আমারও হয়ে যায়, বলা যায় না তো, তার জন্য। তো এখন রাখছি আমি, আপনারা থাকুন আমাদের সাথে, কেমন? তো গোয়াতে পৌঁছালাম আমরা সব পুরো ফ্যামিলি, একটা কনফিউশন স্টেট অফ মাইন্ড নিয়ে। কেন কি আমাদের একটু কনফিউশন এটা ছিল যে আমরা কোথায় উঠবো, ওখান থেকে কিভাবে ঘুরতে যাব না যাব, সেটা যেহেতু আমাদের কাছে কোনো প্ল্যান ছিল না। হোটেল বুকিং যাও হোক ওটা তো আগের থেকে করে নিয়েছিল আমরা, সোর্স ছিল আমার কাছে একটা স্যারের সোর্সে, এই জন্য হোটেল বুকটা হয়ে গেছিলো। ওখান থেকে তারপরে আমি কি করলাম, হোটেলে চেক ইন করার পরে আমি ফার্স্ট কাজ এটাই করলাম, ফ্রেশ হয়ে প্রথমে সার্চ করলাম গোয়া প্ল্যানার, যেটা গুগলে আমি পেয়ে গেছিলাম। গুগলে গিয়ে গোয়া প্ল্যানার সার্চ করলাম, সেখানে গিয়ে আমি নিজের এটা লিখলাম, মানে কোথায় কোথায় আমার যাওয়ার প্ল্যান আছে। তো সেটা দিলাম যখন, তখন আমাকে পুরো চার্জেস দিয়ে দিল যে আমি যদি ক্যাব বুক করি তাহলে আমার এক্স্যাক্টলি লামসাম কত অ্যামাউন্ট হতে পারে, যাওয়া আসা অল টোটাল কত হতে পারে। তো এটা করার পরে আমার একটা সুবিধা এটাই হলো যে আমি যদি বুক করতে যাই তাহলে আমার কাছ থেকে যে কেউ যেরকম সেরকম চার্জেস আর নিতে পারবে না। যেহেতু এটা হয়েছিল, আমি যখন ক্যাব বুক করতে গেছিলাম তখন ক্যাব আমাকে 2500 টাকা ডিমান্ড করছিল। তো যেহেতু আমি চার্জেসটা একটা লামসাম অ্যামাউন্ট আমার মাথায় ছিল, তার জন্য আমি সেই হিসেবে বার্গেনিং করেছিলাম। তারপরে আমি ওখান থেকে আমরা আগোড়া ফোর্টে গেছিলাম। তো আগোড়া ফোর্টে যাওয়ার পরে একটা প্রবলেম এটা হয়েছিল, সব থেকে মেন প্রবলেম যেটা আপনাদেরকে আমি বলে রাখবো যে ভাই আপনারা ক্যাব বুক করবেন, যাওয়া আসা দুটো সাইডেরই বুক করবেন, একটা সাইডের বুক করবেন না। কেন কি আগোড়া ফোর্ট একটা প্রচন্ড আউটস্ক্রিট এরিয়াতে আছে, গোয়ার এতটাই ভিতরে আছে, অভ্যন্তরে আছে যে আপনারা কিন্তু ওখানে কিন্তু কোনো ক্যাব ফ্যাব যায় না রাত্রেবেলায়, 6টার পরে কিন্তু কোনো ক্যাব আপনারা পাবেন না। তো ক্যাব বুক করে যাওয়াটাই বেটার, যাওয়া আসাটা তাহলে দুটোই আপনার চাপে থাকবে না, হয়ে যাবে। আর যদি আপনি সেলফ গাড়ি যদি রেন্টে নিয়ে থাকেন তাহলে তো কোনো চাপ নেই, সে আপনি যখন খুশি আসতে পারেন। তো আমাদের ভুলটা এটাই হয়েছিল যে আমরা ক্যাব ওয়ান সাইডেড বুক করে গেছিলাম। তো 4টার সময় পৌঁছেছি ওখানে, আগোড়া ফোর্টে পুরো ঘুরেছি, 6টার সময় আমরা ওখান থেকে বেরোলাম, আর আমাদের কাছে ক্যাব নাই। ঠিক আছে, গোয়া মাইলসের অ্যাপের থ্রুতে আমরা ক্যাব আবার বুক করছি, কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। কেন কি কোনো ক্যাব যেহেতু আসে না অত রাত্রেবেলা, তো পুরো ফ্যামিলি আমাদেরকে ওখানে 1 ঘন্টা দাঁড়াতে হয়েছিল, একদম নির্ঝুম জায়গাতে, কিচ্ছু ছিল না ওখানে, কিচ্ছু না। তো ফাইনালি এনিহা ওখানকার মানুষগুলো সত্যি একটু অনেক কোঅপারেটিভ আছে। ওখানে আমি রিকোয়েস্ট করলাম একটা ছেলেকে, তো সে আমাদেরকে 1000 টাকায় ক্যাব বুক করে দিল। তো ওখান থেকে তারপরে আমরা ক্যাবে করে আবার হোটেলে ব্যাক করলাম। তারপরে হোটেলে এসে আমরা খেয়ে নিলাম, খেতে ঘুমিয়ে পড়লাম। এটা সেই ফার্স্ট ডে আমাদের জার্নিটা যেটা ছিল না, সেটা মানে খুবই ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের ছিল। বাট ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও একটা বড় লেসন আমরা লার্ন করলাম যে উইদাউট প্রিপারেশন কোথাও যাওয়াটা উচিত না। তো যাই হোক, সেকেন্ড ডেতে আমরা ক্যান্ডুলাম বিচে গেলাম অ্যাজ ইউজুয়াল, ক্যাব বুক করেই। আসার পথে সেই সেম প্রবলেম, ক্যাব পাচ্ছি না। ঠিক আছে, তো এটাই সব থেকে বড় প্রবলেম যে আপনি যদি ক্যাবের ভরসা থাকবেন, ক্যাব পাবেন কি না পাবেন কোনো ভরসা নেই। আপনাকে বেশি টাকা দিয়ে তখন আপনাকে ক্যাব নিতে হবে, আর বেশি টাকায় চার্জ করবে ওরা, যেহেতু ওটা ট্যুরিস্ট স্পট, সেটা আপনারা জানেন ভালো করে, এটা প্রত্যেক জায়গারই স্টোরি। আপনাকে এনিহাও ওইভাবেই যেতে হবে। তো ফাইনালি আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা লাস্টে পেয়েছিলাম ক্যাব। তো এইভাবে আমরা ঘুরেছি, যেহেতু একটাই প্রবলেম ছিল আমার লাইসেন্সের। তো যেহেতু লাইসেন্সটা যদি থাকতো তাহলে হয়তো আমার এতটা প্রবলেম আমাদেরকে ফেস করতে হতো না। যাই হোক, ট্রাভেলিংয়ে একটু এক্সপেন্সটা এই জন্য বেশি হয়েছে আমাদের। তো এটা নর্মালি আপনাদেরকে ইদার এইদিকে বা ওই দিকে, তো আপনাদেরকে বিয়ার করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, বাট এই জিনিসগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যখন আপনারা বাইরে ঘুরতে যাচ্ছেন। তো ঠিক আছে, উইদাউট প্ল্যানিং কোথাও যাবেন না, প্ল্যানিং করে কিন্তু যাবেন। আপনার কাছে আপনি ক্যাব বুক করুন বা আপনি সেলফ যান, কিন্তু একটা প্রপার প্ল্যান থাকাটা খুবই দরকার আপনাদের জন্য। ঠিক আছে, তো থার্ড ডেতে আমরা লাস্টে গোয়া দর্শনের বাস বুক করলাম। ওখান থেকে সাইড সিন সবকিছু কমপ্লিট করে ফোর্থ ডে ছিল আমাদের কাছে, সেদিনকে আমরা বাঘা বিচে গেলাম। আর ফিফথ ডে তো দেখতেই পারলেন, পঞ্চম দিন, এটাই আমাদের পঞ্চম দিন। ফিফথ ডেতে আমরা তো কাম ব্যাক করলাম। বিকেলবেলা আমাদের বাস ছিল, সেটাও একটা কেস হয়ে গেছিল। বিকেলবেলা আমাদের বাস ছিল 4 তারিখে, মানে ফোর্থ ডেতে। আমি অ্যাকচুয়ালি একদম খেয়াল করিনি, আমি ডেটটা দেখেছিলাম 4 তারিখ, বাট একদম খেয়াল করিনি যে 4 তারিখ মানে গতকাল চলে গেছে। তো ভাই কিভাবে ম্যানেজ করেছে আমি জানি। তো সেটাকে আবার রিশিডিউল করলাম ফিফথ ডেতে।
যে না তো লোকটা ভালো ছিল, সে আমাকে রিশিডিউল করিয়ে দিল। ঠিক আছে, চার্জেস আমার একটু বেশি লেগেছিল, সে কিছু করার নেই। তো রিশিডিউল করলাম, তারপরে 5th ডেতে তারপরে আমরা কাম ব্যাক করলাম বাড়িতে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। তো যাই হোক, আমাদের ফার্স্ট ট্যুর ছিল, এখান থেকে অনেক কিছু লেসন লার্ন ছিল আমাদের জন্য, অনেক কিছু শিখলাম। প্রপার প্ল্যান থাকাটা খুবই দরকার যে কোনো জায়গায় আপনারা যাবেন, যেটা আবার আমি বলছি, প্ল্যান যদি না থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়। আর যদি আপনারা ফ্যামিলির সাথে যান তাহলে তো প্ল্যানটা অবশ্যই থাকাটা খুবই দরকার। ঠিক আছে, সেটা একটু মেনটেন করবেন। বাকি তো কোনো অসুবিধা নেই, বাকি আপনারা খুব মন খুলে এনজয় করতে পারবেন ওখানে, এমনি কোনো চাপ নেই। ঠিক আছে, ওখানকার লোক সত্যি খুব ভালো, গোয়ার লোকাল লোকগুলো সত্যি খুব কোঅপারেটিভ আর খুবই ভালো। বাকি ওখানে আপনারা অ্যাডজয়নিং জায়গাগুলোকে এনজয় করতে পারবেন, খুবই লাইভলি এনভায়রনমেন্ট ওখানকার। ঠিক আছে, এটাই বলবো আপনাদেরকে, আর বেশি কিছু বলার নাই আপনাদেরকে। তো এইটাই বলে আমি আজকের মতন ব্লগটা এখানে শেষ করব। ঠিক আছে, তো ব্লগটা আপনাদের কিরকম লাগলো একটু জানাবেন আমাকে অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের ভালোবাসা অবশ্যই আমাদেরকে আহ, দেবেন, আমাদেরকে এগোতে আরও সাহায্য করবেন। আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।